अनोरणितां समनुस्मृत्य सर्वस्य धातरं मचिन्तरूपम् आदित्यवर्णं तमसा परस्तात्। So it is text number 9. A translation. One should meditate upon the Supreme Person as the one. এখানে বলছে একজন ব্যক্তির উচিত যে পরমেশ্বর ভগবানের উপরে চিন্তা করা বা মনোনিবেশ করা কিভাবে। ওয়ান হু নোজ এভরিথিং, যে সবকিছু জানে। ওকে, আমরা সবকিছু জানি না কিন্তু ভগবান সবকিছু জানে। ওকে, এখানে বলছে ওয়ান হু নোজ এভরিথিং অ্যান্ড হি হু ইজ দি ওল্ডেস্ট, একজন ব্যক্তি যে মানে আমরা যত পুরনো ভাবতে পারি, যত বয়স্ক তার থেকেও বেশি বয়স্ক। ঠিক আছে, অথচ আমরা যখন দেখি যে ব্রহ্ম সংহিতাতে যে ভগবানের বয়স কত, লাইক এ 16-year-old বয়, একটা 16 বছরের বালকের মতন তিনি থাকেন, গোলকে লীলা বিলাস করেন। অ্যান্ড হু ইজ দ্য কন্ট্রোলার, যিনি সমস্ত কিছু কন্ট্রোল করছেন। অ্যান্ড হু ইজ দ্য স্মলার দেন দ্য স্মলেস্ট, আর তিনি হচ্ছেন যত ছোট জিনিস আছে তার থেকেও বেশি ছোট। অ্যান্ড হু ইজ দ্য মেনটেন অফ এভরিথিং, যিনি সবকিছু মেনটেন করছেন। অ্যান্ড হু ইজ ইনকনসিভেবল, হ্যাঁ, যাকে আমরা আমাদের চেতনা দ্বারা বা ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারবো না। অ্যান্ড অল বিয়ন্ড অল মেটেরিয়াল কনসেপশন, সমস্ত ভৌতিক চেতনার ঊর্ধ্বে। অ্যান্ড হুইচ অলওয়েজ এ পার্সন, আর যিনি হচ্ছেন সবসময় একটা ব্যক্তি। হি ইজ লুমিনাস লাইক দ্য সান, তিনি হচ্ছেন সূর্যের মতন তেজস্বী। অ্যান্ড হি ইজ ট্রান্সেন্ডেন্টাল, তিনি হচ্ছেন দিব্য। অ্যান্ড বিয়ন্ড দিস মেটেরিয়াল কনসেপ্ট, তিনি হচ্ছেন এই ভৌতিক জগতের ঊর্ধ্বে। ঠিক আছে, তো এই যে কোয়ালিটি গুলো এখানে বললো, আমাদের এই কোয়ালিটি গুলো ইয়ে করা উচিত, মানে আলোচনা, ভাবা উচিত কোয়ালিটি গুলো ভগবান। হ্যাঁ, আর এইভাবে আমাদেরকে ভগবানের উপর ধ্যান করা উচিত বা স্মরণ করা উচিত। ওকে, তো আহ, এখানে শিলা প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন, দ্য প্রসেস অফ থিঙ্কিং অফ দ্য সুপ্রিম ইজ মেনশনড ইন দিস ভার্স। কিভাবে ভগবানকে চিন্তা করতে হয় তার ব্যাপারে এই শ্লোকেতে বলা হচ্ছে। দ্য ফরমোস্ট পয়েন্ট ইজ দ্যাট হি ইজ নট ইম্পার্সোনাল গড, তিনি কিন্তু ইম্পার্সোনাল নন, মানে তার কোনো শরীর নেই এরকম নয়, তিনি একজন পার্সন। ওয়ান ক্যান নট মেডিটেট অন সামথিং ইম্পার্সোনাল হয়। যদি আমি কাউকে বলি যে আপনি একটা আলোর উপরে ইয়ে করুন, মনোনিবেশ করুন, যার কোনো রূপ নেই, যার কোনো অস্তিত্ব নেই, তো সেটা অসম্ভব ব্যাপার। That is very difficult. The process of thinking of Krishna, however, is very easy and is factual, stated here. কিন্তু ভগবানের উপরে যে মনোনিবেশ করার যে প্রসেস বা চিন্তা করার প্রসেস, সেটার ব্যাপারে এখানে বলা হয়েছে। ফার্স্ট অফ অল, দ্য লর্ড ইজ পুরুষ। সবার প্রথমে ভগবান হচ্ছে একজন পুরুষ। হ্যাঁ, যেমন ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। হ্যাঁ, and whether one think of Rama or Krishna, what he is like described in this verse Bhagavad Gita, the Lord is Kavi. ভগবানের আরেক নাম হচ্ছে কবি। কেন? ভগবান হচ্ছে যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু তিনি জানেন। ঠিক আছে, তিনি হচ্ছেন সব থেকে পুরানো পুরুষম, সব থেকে পুরানো পুরুষ, আদি পুরুষ। হ্যাঁ, ইজ দ্য অরিজিন অফ এভরিথিং, তিনি সবকিছুর সৃষ্টি তার থেকেই হয়। এভরিথিং ইজ বর্ন আউট অফ, সবকিছু তার থেকে সৃষ্টি হচ্ছে। ইজ অলসো দ্য সুপ্রিম কন্ট্রোলার, তিনি হচ্ছেন পরম নিয়ন্তা এই ব্রহ্মাণ্ডের। ইজ দ্য মেনটেনার ইনস্ট্রাক্টর অফ হিউম্যানিটি, তিনি সমস্ত জীবকে পালন করছেন। ইজ দ্য স্মলার দেন দ্য স্মলেস্ট, তিনি আহ, যত ছোট ছোট জীব আছে তার থেকেও বেশি ছোট। ওকে, দ্য লিভিং এন্টিটিস 1/10,000 পার্ট অফ দি টিপ অফ এ হেয়ার। হ্যাঁ, তো একটা জীবাত্মার সাইজ হচ্ছে যে চুলের অগ্রভাগের একটা ছোট্ট অংশ নিয়ে সেটা কিন্তু 10 ভাগ করা হয়, তার এক ভাগ হচ্ছে একটা আত্মার সাইজ। হ্যাঁ, কিন্তু ভগবান সেই পরিমাণে ছোট হতে পারে, একটা আত্মা যতটা সাইজ অতটুকু ছোট হয়ে যেতে পারে। The Lord is so inconceivable, that small, that he enters into the heart of this particle. তো ভগবান আহ, এক একটা যে ছোট ছোট অনু পরমাণু আছে
তার ভিতরে ভগবান প্রবেশ করে যান। ওকে, দেয়ারফর হি ইজ কল্ড স্মলার দ্যান দ্য স্মলেস্ট। এই জন্য তিনি সব থেকে ক্ষুদ্র জিনিসের থেকেও বেশি ক্ষুদ্র, অ্যাজ দ্য সুপ্রিম। আর তিনি হচ্ছেন পরমেশ্বর। হি ক্যান এন্টার ইনটু দি অ্যাটম, একটা অ্যাটম বা অণু পরমাণুর ভিতরেও তিনি প্রবেশ করতে পারেন। অ্যান্ড ইনটু দ্য হার্ট অফ দ্য স্মলেস্ট, সব থেকে যে ছোট জীব আছে তারও হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান আছে। Although so small, he is still all pervading and is maintaining everything. তিনি এত ছোট, আহ, ছোট হয়ে যেতে পারেন, আবার তিনি সব জায়গায় বিস্তৃত থাকতে পারেন, ছোট, and is maintaining everything. সবাইকে পালন করছেন। By him, all this planetary system is sustained. আর তার দ্বারা এই সমস্ত যে আহ গ্রহ নক্ষত্রগুলো, এগুলো সব সাস্টেন করছে, মানে তার উপরেই বিশ্রাম করছে একরকম ভাবে তিনি ধরে রেখেছে। We often wonder how these big planets are floating in the air. আমরা ভাবি মাঝে মাঝে কিভাবে এই বড় বড় গ্রহগুলো বা নক্ষত্রগুলো সেগুলো কি করে হাওয়াতে ভাসছে। It's stated here that Supreme Lord, by his inconceivable energy, is sustaining all these big planets and system of galaxies. ভগবান তার নিজের যে শক্তি, সেই শক্তির দ্বারা, অচিন্ত শক্তির দ্বারা এই যে বড় বড় ব্রহ্মাণ্ড গুলো আকাশে ভাসছে। ঠিক আছে? তো the word achinta is very significant in this connection. এই অচিন্ত কথাটা খুবই এই প্রযোজ্য এখানে। অচিন্ত শক্তি, গডস এনার্জি ইজ বিয়ন্ড আওয়ার কনসেপশন। ভগবানের শক্তি আমাদের চিন্তা ভাবনার বাইরে, বিয়ন্ড আওয়ার থিঙ্কিং জুরিসডিকশন, আমাদের চিন্তা ভাবনার বাইরে, অ্যান্ড ইজ দেয়ার ফর called inconceivable, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। You can argue this point. He pervades this material world and yet is beyond it. হ্যাঁ, তো তিনি তিনি তার তার তারই শরীর থেকে এই ভৌতিক জগৎ সবকিছু বেরিয়ে আসছে, অ্যান্ড ইট ইজ বিয়ন্ড ইট। অথচ তবুও তিনি এই ভৌতিক জগৎ থেকে অনেক ঊর্ধ্বে। উই ক্যান নট কম্প্রিহেন্ড ইভেন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, হুইচ ইজ ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার্ড টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আমরা এই ভৌতিক জগৎ যে, এটাকে আমরা ঠিকঠাক করে বুঝতে পারিনি। হ্যাঁ, তাহলে আধ্যাত্মিক জগৎকে আমরা কি বুঝবো? যে আধ্যাত্মিক জগৎ কি বিশাল, তার কাছে এই ভৌতিক জগৎটা কিছুই না। হ্যাঁ, সো হাউ ক্যান উই কম্প্রিহেন্ড হোয়াট ইজ বিয়ন্ড? তাহলে যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে সেটা কি করে বুঝতে হবে? চিন্তা মিনস দ্যাট হুইচ ইজ বিয়ন্ড দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। অচিন্ত্য মানে যেটা হচ্ছে যে আমাদের ভৌতিক জগতের বাইরে, দ্যাট হুইচ ইজ আওয়ার আর্গুমেন্ট, যেটা আমাদের মানে তর্ক বিতর্কের বাইরে, লজিক অ্যান্ড ফিলোসফিক্যাল স্পেকুলেশন ক্যান নট টাচ, যেটাকে আহ, আহ, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে দার্শন, তার দ্বারা ভগবানকে বোঝা যায় না সবসময়। দ্যাট হুইচ ইজ ইনকনসিভেবল, যেটাকে একটা কথা বলা যায় অচিন্ত। দ্যাটফর ইন্টেলিজেন্ট পার্সন, যে বুদ্ধিমান ব্যক্তি, এইসব তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে শুড অ্যাকসেপ্ট হোয়াট ইজ স্টেটেড ইন দ্য স্ক্রিপচার, স্বীকার করে যেটা শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু শাস্ত্র যেমন বেদ, ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম, and follow the principle is set down. হ্যাঁ, তারা এই শাস্ত্রে যা কিছু বলা হয়েছে সেগুলোকে পালন করে। দে উইল লিড ওয়ান টু আন্ডারস্ট্যান্ডিং। আর এইভাবে তারা ভগবানকে বুঝতে পারে। Okay? তো আমরা এই যে শ্লোকটা আজকে এখন পড়লাম, এই শ্লোকটা থেকে আমরা এখন কি বুঝলাম? এই শ্লোকটা থেকে এই বুঝলাম যে ভগবানকে বুঝা এত সোজা না, আমরা আমাদের দিমাগ দিয়ে ভগবানকে বুঝতে পারবো। ঠিক আছে? তো যেমন ধরো, তুমি যদি ভগবানের বিভিন্ন লীলা পড়ো বা শ্রবণ করো, তখন দেখবে যে ভগবান বৃন্দাবনের জঙ্গলেতে আগুন ধরে গেছে, বুঝেছো? সে আগুনকে ভগবান মুখ দিয়ে টেনে শুষে খেয়ে নিচ্ছে। তারপরে ধরো কি বলে, আহ যখন হচ্ছে আঘাসুর, আঘাসুরের শরীরের ভিতরে যখন বিভিন্ন অসুরেরা, বিভিন্ন গোপ বালকেরা যখন প্রবেশ করেছে, তারপর ভগবান প্রবেশ করেছেন। তারপর কি করলো? ভগবান তার শরীরটা কেমন ভাবে বাড়ালো, আকাসুরের আহ গলা বন্ধ হয়ে গেল, তারপর তার উপর থেকে ভেদ করে ভগবান বেরিয়ে গেল বালকদের থেকে। ঠিক আছে? তো এইভাবে যে আমরা বিভিন্ন লীলা ভগবানের যখন শ্রবণ করবো, তো তখন আমাদের কিন্তু আমাদের মাথা লাগিয়ে সেগুলো বোঝা উচিত না যে কি করে এটা হতে পারে।
কি করে ভগবান গোবর্ধন পর্বতকে 7 দিন ধরে তুলে রাখতো, হ্যাঁ না? তো সেই জন্য আমরা মানে সায়েন্স দিয়ে কিন্তু ভগবানকে বুঝতে পারবো, ঠিক আছে? সেটা এখানে সত্যি আমরা বুঝতে পারছি। নেক্সট নাম্বার 10। प्रयाणकाले मनसा चलेन भक्त्या युक्तयोगो बलेन चैव भ्रुवोर्मध्ये प्राणम् अभिसंयत् सतं परं पुरुषं युपैति द्वितीयम्। Translation: one who, at the time of death, fixes his life here between the eyebrows and by the strength of yoga, with an undeviated mind, engages himself in remembering the Supreme Lord in full devotion, will certainly attain in personality of God. দেখেন কি বলছে, তিনি বলছে যে ব্যক্তি মৃত্যুর সময়, হ্যাঁ, তার যে ফিক্সেস ইস লাইফের, তার যে প্রাণবায়ু আছে সেটাকে তার দুটো চোখের মাঝে, দুটো চোখের মাঝে মানে কপাল, হ্যাঁ, তো এখানে যদি স্থির করতে পারে তার যোগের বলের মাধ্যমে, আর তার মনটাকে পুরোপুরি স্থির করতে হবে। স্থির করে কি করতে হবে? ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে, কৃষ্ণ স্মরণ পুরো ভক্তির সঙ্গে স্মরণ করতে হবে। উইথ সার্টেনলি অ্যাটেন্ড টু সুপ্রিম পার্সোনালিটি অফ গড, তাহলে সে অবশ্যই পরমেশ্বর ভগবানের আমেতে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদেরকে প্রভুপাদ অনেক ইজি প্রসেস দিয়েছে। প্রভুপাদ আমাদেরকে এরকম বলেছেন যে, এরকম কখন প্রভুপাদ বলেন যে জাস্ট তোমাকে কপালের মধ্যে প্রাণবায়ুটাকে আনতে হবে, তোমাকে এই করতে হবে সেই করতে হবে, এত কিছু প্রভুপাদ কিন্তু বলেন। প্রভুপাদ সিম্পলি আমাদেরকে বলেছে তোমাকে কৃষ্ণকে স্মরণ করতে হবে, মানে ভগবানকে স্মরণ করতে হবে, বুঝা গেছে? তারপর কি বলেছে প্রভুপাদ, যদি ভগবানকে স্মরণ করতে নাও পারো, তুমি যদি ভগবানের নাম করতে পারো, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, যদি আমরা এই মহামন্ত্র যদি বলতে পারি, তাহলে কিন্তু আমরা ভগবত ধামে যেতে পারবো, ঠিক? তো সেই জন্য আমাদেরকে শিলা প্রভুপাদ যে প্রসেস দিচ্ছে সেটা আছে যে মাচ মোর ইজিয়ার, সেটা অনেক ইজি প্রসেস। ইন দিস ভার্স ইট ইস ক্লিয়ারলি স্টেটেড দ্যাট অ্যাট দ্য টাইম অফ ডেথ দ্য মাইন্ড মাস্ট বি ফিক্সড ইন ডিভোশন। এখানে বলছে যে মৃত্যুর সময় আমাদেরকে আমাদের মনকে পুরোপুরি ফিক্স করতে হবে। কার উপর ফিক্স করতে হবে? পরমেশ্বর ভগবানের উপর। কিভাবে ফিক্স করতে হবে? ভক্তির সঙ্গে, প্রেম ও ভক্তি, love and devotion. Okay. For those practicing yoga, it is recommended that they raise the life force between the eyebrows to the Agga Chakra. The practice of Sat Chakra Yoga involving meditation on the 6 chakras is suggested here. হ্যাঁ, তো যে সৎচক্র যোগা হয় মানে অষ্টাঙ্গ যোগা, তো সেখানে 6টা চক্র থাকে। তো তার দ্বারা কি করে, তার প্রাণবায়ুটাকে কপালের এখানে নিয়ে আসে, যেটাকে আজ্ঞা চক্র বলে। A pure devotee does not practice such yoga, but because he is always engaged in Krishna consciousness, at the time of death he can remember the Supreme Personality of Godhead by his grace. That's what he was. তো আমি লাইনটাকে হাইলাইট করছি, আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছে যে যে শুদ্ধ ভক্ত হয় সে কিন্তু এত যোগা অভ্যাস করে না, কিন্তু সে কৃষ্ণ ভক্তি অভ্যাস করে। আর ভগবানের কৃপাতে সে তার যখন প্রয়াণকালে মানে শরীর ছাড়ার সময় সে ভগবানকে স্মরণ করতে পারে। এক্সপ্লেইনড ইন দিস ইন দ্য ভার্স 14। এইটাই 14 নম্বর শ্লোকেতে বলা হয়েছে। So the particular use of the word yoga palayana is significant in this verse because without practice of yoga, whether Satchakra yoga or Bhakti yoga, one cannot come to this transcendental state of being at the time of death. তো এখানে দেখো কি বলছে যে এখানে যোগ বলেই না, এই যে শব্দটা এটা খুব ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? এনি আইডিয়া প্রভু, এই যোগ বলেন না শব্দটা প্রভুপাদ কেন বলছে ইম্পর্টেন্ট? প্রভু হরে কৃষ্ণ। হুম, আর জি এই জি।
এনি আইডিয়া এই শব্দটা কেন প্রভুপাদ এখানে বলছে ইম্পর্টেন্ট, যোগ বলে না? এটা এই জন্য ইম্পর্টেন্ট যে বলছে যে আমরা মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করব, তার জন্য আমাদেরকে সারা জীবন ধরে একটা যোগ অভ্যাস করতে হবে। ঠিক আছে? সেই যোগ অভ্যাস যে করব, তার বলেতে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। ওকে, মানে আগেকার দিনে লোকেরা সৎচক্র যোগা প্র্যাকটিস করতো, আর আমরা কি প্র্যাকটিস করছি? ভক্তি যোগা। বাট এনিওয়ে, আমরাও একটা যোগা অভ্যাস করছি, হ্যাঁ না? তো আমরা এই যোগাকে যদি ভালো করে অভ্যাস করি, তাহলে কি হবে? তাহলে আমরা সেই যোগের বলেতে আর ভগবানের কৃপাতে আমরা স্মরণ করতে পারবো কৃষ্ণকে। ওকে, ওকে। তো সেই জন্য এখানে প্রভুপাদ বলেছে যে যোগ বলে না। তো নেক্সট বলছে যে ওয়ান ক্যানট সাডেনলি রিমেম্বার দ্য সুপ্রিম লর্ড অ্যাট টাইম অফ ডেথ। কেউ হঠাৎ করে ভগবানকে মৃত্যুর সময় মনে করতে পারে। ওয়ান মাস্ট প্র্যাকটিস সাম প্রসেস। তাকে অবশ্যই কিছু প্র্যাকটিস করতে হবে, তাকে সারা জীবন নাম জপ করতে হবে, ভগবানের প্রতি প্রেম উৎপন্ন করতে হবে, স্পেশালি দ্য সিস্টেম অফ ভক্তি যোগ, বিশেষ করে এই ভক্তি যোগ। সিন্স ওয়ান মাইন্ড এট ডেথ ইজ ভেরি ডিস্টার্বড, এবং একজন ব্যক্তির মন মৃত্যুর সময় খুবই বিচলিত হয়ে যায়। ওয়ান শুড প্র্যাকটিস ট্রান্সেন্ডেন্স থ্রু যোগা ডিউরিং ওয়ান্স লাইফ। সেই জন্য আমাদেরকে আমাদের জীবনকালেতেই এই যোগা অভ্যাস ভালো করে প্র্যাকটিস করা হবে, যাতে আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো। বুঝতে পেরেছ? তো অ্যাকচুয়ালি দ্য টাইম অফ ডেথ ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল, মৃত্যুর সময়, যে মৃত্যুর সময় যে যে যন্ত্রণা হয়, দ্য পেন, ইউনো, যে যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণাটাকে তুলনা করা হয় যে যদি লাইক 40-50 হাজার কাঁকড়া বিছে একসাথে যদি তোমাকে কামড়ায়, তাহলে কতটা যন্ত্রণা হবে, ক্যান ইমাজিন? সেরকম যন্ত্রণা মৃত্যুর সময় হয়, দ্যাট মাচ পেন। হ্যাঁ, তো সেই কন্ডিশনে তুমি মানে ভগবানকে স্মরণ করতে পারবে তখনই যদি সারা জীবন ধরে ভগবানকে নিয়ে থাকো আর ভগবানকে ভালোবাসো, দেন অনলি ইটস পসিবল। তাই না? নাহলে কিন্তু এটা সোজা, অত সোজা নয়। সেই জন্য এখানে কি বলছে, আমাদেরকে আমাদের জীবনকালে ভালো করে আমাদেরকে এই যোগা, ভক্তি যোগা প্র্যাকটিস করা উচিত। পৃষ্ঠা নাম্বার 11। यदक्षरं वेद विदो वदन्ति विसन्ति जातयो वीतराग यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। Translation: Persons who are learned in the Vedas, যে ব্যক্তি বেদ শাস্ত্র পড়েছে, কোয়ার্টার ওমকার, যে ওম শব্দের উপরে মনোনিবেশ করে, who are great sages, যারা মহান সাধু, ইন দ্য রিনাউন্স অর্ডার এন্টার ইন্টু ব্রাহ্মণ, তারা বৈরাগ্যের স্তরে এসে, হ্যাঁ, তারা ব্রাহ্মণ স্তরে চলে আসে। হ্যাঁ, মানে তারা এটা বুঝতে পারে যে আমরা হচ্ছে যে আত্মা, আমরা শরীর না। ডিজায়ারিং সাচ পারফেকশন, ওয়ান প্র্যাকটিসেস সেলিবেসি। তারপরে তারা এই যোগা অভ্যাসের সফলতা লাভের জন্য তারা ব্রহ্মচর্য ব্রত পালন করে, যেটাকে বলে বৃহৎ ব্রত। I shall now briefly explain to you this process by which one may attend service. এবার আমি তোমাকে এই প্রসেসের ব্যাপারে বলবো, যার দ্বারা যে পদ্ধতি অবলম্বন করলে একজন ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। Lord Sri Krishna has recommended to Arjun the practice of the Satchakra Yoga. তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সৎচক্র যোগা আহ, আহ, ব্যাপারে বলছে। যেমন অষ্টাঙ্গ যোগা আছে, সেরকম ভাবে চক্র মেডিটেশন আছে, ইন হুইচ ওয়ান প্লেসেস দ্য এয়ার, লাইফ এয়ার বিটুইন দ্য আইব্রোস। এখানে প্রাণবায়ুকে একজন সাধক বা যোগী তার ভ্রুর যুগলের মধ্যেই ওয়ান কপালে স্থাপন করে, taking it for granted that Arjuna might not know how to practice Satchakra yoga. The Lord explained the process in the following verse. The Lord says that Brahman, all the one without a second, has various manifestations. Especially for the impersonalist, the Aksara or Omkara, the syllable Om, is identical with Brahman. তো এখানে বলছে যে ওম শব্দটা, এটা একটা ভগবানেরই একটা স্বরূপ। হ্যাঁ, Krishna here explains the impersonal Brahman into which the renounced order of sites enter. তো বলছে বিভিন্ন বৈরাগী বা সাধুরা তারা কোথায় যায়,
ব্রহ্মচর্যের ব্যবস্থা, সেই ব্রহ্মচর্য ভগবানেরই একটা ফোকাস। The basic system of knowledge. Students from the very beginning are taught to vibrate home and learn of the ultimate personal Brahman by living with spiritual master complete celibacy. হচ্ছে বৈদিক সভ্যতাতে একটা ছাত্রকে শুরু থেকে শেখানো হয় যে কিভাবে সে আহ ভগবানের নাম জপ করতে পারে, সে কিভাবে গুরুর সঙ্গে আশ্রমে থাকবে আর ব্রহ্মচর্য পালন করবে। In this way, they realize these two features of Brahman's future. This practice is very essential for students' advancement in spiritual life. দেখো, এটা আমি হাইলাইট করছি পুরো, so you can give some focus. ঠিক আছে? The practice is very essential for the student. একজন ছাত্র বা যে ভক্তি করছে, যে সে ছাত্র হোক ছাত্রী হোক যেই হোক, তার জন্য এই যদি ভক্তিটা আগে এগোতে হয়, অ্যাডভান্সমেন্ট করতে হয়, তাহলে কি করতে হবে? তাকে ব্রহ্মচর্য পালন করা উচিত, ব্রহ্মচর্য। ঠিক আছে? তো ব্রহ্মচর্য যদি পালন করে, মিউট করবে, সে যদি ব্রহ্মচর্য পালন করে তাহলে কি হবে? সে আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারবে। ওকে, এটা একটা উদাহরণ দিয়ে যেতে পারে। কি উদাহরণ? উদাহরণ আমি এইভাবে দিতে পারি যে, ধরো আমি তোমাকে অনেক জল দিচ্ছি, জল, ঠিক আছে, জল উপর থেকে ঢালছি, জল উপর, তো সেই জলটা তো তুমি যদি মানে ধরে রাখবে বা সংগ্রহ করে রাখবে, তার জন্য কি লাগবে? তার জন্য একটা পাত্র লাগবে। যদি পাত্র যদি না থাকে, তাহলে কি তুমি কখনো আহ জলটাকে ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে না। তো সেরকম ভাবে এই যে আমরা যে ব্রহ্মচর্য করি, এতে কি হয়? আমাদের মধ্যে একটা পাত্র তৈরি হয়, পাত্র, যার দ্বারা আমরা এই যে ভক্তিযোগ আমরা ওই যে অনুশীলন করছি বা প্র্যাকটিস করছি, সেটা আমরা তার যে ফলটা সেটা আমরা পেতে পারি। ওকে, উই ক্যান অ্যাডভান্স। The social construction of the world has changed so much that there is no possibility of one practicing celibacy from the beginning of student life. কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন সমাজের অবস্থা এরকম হয়ে গেছে যে এত মায়ের প্রভাব বা এমন ভাবে পড়াশোনা চল হচ্ছে যে ছোট বয়স থেকে ব্রহ্মচর্য পালন করা অত সোজা নয়। Throughout the world, there are many institutions for different department knowledge. পৃথিবীতে অনেক ডিপার্টমেন্ট আছে, যাতে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা চলছে, বিভিন্ন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, বাট দেয়ার ইজ নো রেকগনাইজড ইনস্টিটিউশন where students can be educated in ব্রহ্মচারী প্রিন্সিপাল। দেখো কত ইম্পর্টেন্ট লাইন। কিন্তু এরকম কোনো সংস্থা নেই যেখানে ব্রহ্মচারী কিভাবে হতে হয় তার ব্যাপারে শেখানো হয়। শুধুমাত্র ইসকন আছে, আর কেউ নেই। ঠিক আছে? আনলেস অর প্র্যাকটিসেস সেলিবেসি, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ব্রহ্মচর্য পালন না করছে। এখানে প্রশ্ন আসতে পারে তাহলে যে কেউ যদি গৃহস্থ হয়, সে বলবে যে প্রভু তাহলে আমরা কি করে ব্রহ্মচর্য পালন করবো? হ্যাঁ, ইয়েস, গৃহস্থ ক্যান অলসো বি ব্রহ্মচারী। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তারা সন্তান বা সন্ততি উৎপাদন ছাড়া অন্য কোনো কারণে তারা যৌন সঙ্গ করবে না, তাহলেই তারা সিলেবাস প্র্যাকটিস করতে পারে। অ্যাডভান্সমেন্ট মিনস, তো এখানে কি বলছে? আনলেস ওয়ান প্র্যাকটিসেস সিলেবাস, যতক্ষণ পর্যন্ত কেউ ব্রহ্মচর্য পালন না করছে, অ্যাডভান্সমেন্ট ইন স্পিরিচুয়াল লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, আধ্যাত্মিক জীবনে উন্নতি করা খুবই কঠিন। Therefore, Lord Chaitanya has announced, according to scriptural injunction for this age of Kali, that in this age no process. তো হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু বলছে যে according to this scriptural injunction for the sage of Kali, that in this age no process of realizing the supreme possible except the chanting of the holy name. এই জন্য আমাদের কি দিয়েছে? ওই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে? তো আমাদেরকে এই মহামন্ত্র জপ করা উচিত। Text number 12. सर्वद्वाराणि संयम्य मनोरीति निरुद्ध च मूर्धनि आध्यात्मानं प्राणम् अस्थिता योगो धारणम्। Translation.
The yogic situation is that of detachment from all sensual engagement. একজন যোগী সে কি করে, তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে বিভিন্ন ইন্দ্রিয়ের ভোগের বস্তু থেকে আলাদা করে নেয়। ক্লোজিং অল দ্য ডোর অফ দ্য সেন্সেস, সমস্ত যে ইন্দ্রিয়ের দ্বারগুলো আছে সেই দ্বারগুলোকে বন্ধ করে দেয়। অ্যান্ড ফিক্সিং দ্য মাইন্ড অ্যান্ড হার্ট অ্যান্ড দ্য লাইফ এয়ার এট দ্য টপ অফ দ্য হিল। তারপরে তার মন, হৃদয় এবং প্রাণবায়ু এটাকে মাথার উপরে যে চক্রটা আছে সেই চক্রের মধ্যে স্থাপনা করে। এটা সহস্রতল পদ্মা। ওয়ান এস্টাবলিশেস হিমসেলফ যোগা, এইভাবে সে যোগার স্তরে উঠে আসে। Practice of yoga, as suggested here, one must, one first has to close the doors of all sense enjoyment. This practice is called pratyahara. Okay, তো আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি একটা নতুন ডেফিনেশন। নতুন ডেফিনেশনটা কি? নাম হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার এই কথাটার মানে কি? যখন আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় ভোগের বস্তু থাকা সত্ত্বেও তার থেকে আমরা দূরে রাখবো, সেটাকে বলা হয় প্রত্যাহার। ওকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা শেখা। ধরো আমরা রাস্তাঘাটে চলছি, ওকে, ধরো অন্য কোনো স্ত্রী বা অন্য কোনো পুরুষ আসছে, কিন্তু আমাদের তার দিকে তাকানো উচিত নয়, ঠিক আছে? কেননা আহ আমাদেরকে চাণক্য পণ্ডিত কি বলছে, মাতৃবাদ মাতৃবাদ করে দাঁড়েছি, ঠিক আছে? অন্য লোকের স্ত্রীকে মা হিসেবে দেখা উচিত। The sense organs for acquiring knowledge, the eyes, ear, nose, tongue, touch, should be fully controlled and should not be allowed to engage in sense gratification. হ্যাঁ, তো আমাদের যে চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আর ত্বক, এইগুলোকে পুরোপুরি আমাদেরকে সংযম করতে হবে। হ্যাঁ, should not be allowed, should not be allowed to engage in self gratification। এগুলোকে আমাদেরকে ইন্দ্রিয় দিক থেকে লাগালে চলবে না। In this way, the mind focuses on the super soul in the heart, এভাবে মন পরমাত্মার উপর ধ্যান করে, and the life force is raised to the top of the head। আর এইভাবে আমাদের যে প্রাণবায়ু সেটা আমাদের মাথার উপরে চলে আসে। In the sixth chapter, this process is described in detail। আমরা অলরেডি 6 নম্বর অধ্যায়ে আমরা দেখেছি, যেখানে অষ্টাঙ্গ যোগের ব্যাপারে ভগবান অর্জুনকে ডিটেলসে বিস্তৃত বিবরণ দিয়েছেন। বাট as mentioned before, this practice is not practical in this age। কিন্তু এই যুগেতে এটা অভ্যাস করা সোজা নয়। The best process is কৃষ্ণ consciousness। সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত অভ্যাস করা। If one is always able to fix his mind on Krishna in devotional service, it's very easy for him to remain in an undisturbed transcendental trance or in samadhi। তো সেই জন্য কি সব থেকে শ্রেষ্ঠ উপায় কি? কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করা। আমরা যদি আমাদের মন সবসময় কৃষ্ণ বা কৃষ্ণের সেবার মধ্যে রাখি, তাহলে কি হবে? আমরা সমাধি স্তরে পৌঁছে যাব, ঠিক আছে? যেমন এই ব্যাপারে আমি একটা উদাহরণ দিতে পারি। যখন ইসকন বৃন্দাবন মন্দির তৈরি হচ্ছিল বৃন্দাবন, তখন শিলা প্রভুপাদ কিছু বিদেশি ভক্তকে এখানে ডেকেছিলেন ভারতে, যে তাদেরকে বলেছেন যে তোমরা মন্দির তৈরি করো, ঠিক আছে? তো একজন বিদেশ থেকে ভক্ত এসেছে, তাকে প্রভুপাদ কি সেবা দিয়েছে? ইট, কত ইট আসছে ইট গুনতে হবে, ঠিক আছে? তো তারপরে যখন প্রভুপাদ এসছে সেদিন পরে দেখা করতে, প্রভুপাদ বলছে প্রভুপাদ বলছে যে বলো তুমি কেমন আছো। তো সেই শিষ্য বলছে প্রভুপাদকে যে আরে প্রভুপাদ, সবাই বৃন্দাবনে এসে ধামে ঘুরে ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম বেশি করে জপ করে, কৃষ্ণ লীলা স্মরণ করে, আরে আমি কি করছি? আমি এখানে এসে শুধু ইট গুনছি, ঠিক আছে? তাহলে আমি এটা কি ধরনের ভক্তি করছি আমি একটু বুঝতে পারছি না। প্রভুপাদ বলছে যে তুমি ভগবানের মন্দির করার জন্য তার ইট গুনছো, এটাই হচ্ছে ভক্তি, সমাধি, এটাই হচ্ছে সমাধি, বুঝে গেছে? তো সেই জন্যে ভগবান আর ভগবানের সেবার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। আমরা যদি ভগবানকে যদি সবসময় স্মরণ করতে নাও পারি, ঠিক আছে, আমরা যদি ভগবানের সেবাকে যদি স্মরণ করি, সেটাও কিন্তু ভগবানকে স্মরণ করার মতো, ঠিক আছে? তো ভেরি ইম্পর্টেন্ট
ओमिति अक्षरं ब्रह्मा, ओमिति अक्षरं ब्रह्मा, व्याहरणं माम् अनुस्मरन्, या प्रयाति त्यजन्ते हम सजाति paramam gati. Translation. After being situated in this yoga practice and vibrating the sacred syllable Om, বা আমাদের জন্য হরে কৃষ্ণ mantra, the supreme combination of letters, if one think of supreme personality of God, যদি আমরা এই মহামন্ত্র জপ করতে করতে পরমেশ্বর ভগবানকে স্মরণ করি আর এইভাবে যদি আমরা শরীর ত্যাগ করি, তাহলে গ্যারেন্টি যে আমরা ভগবানের যে আধ্যাত্মিক জগৎ, ভগবানের যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, গোলক ধাম বৃন্দাবন, সেখানে perfect. It's clearly stated that Om, Brahman, and Lord Krishna are non-different. The impersonal sound of Krishna is Om. Om শব্দটা হচ্ছে ভগবানের যে নিরাকার ব্রহ্মস্বরূপ, তার একটা স্বরূপ, যেমন ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, বাট দ্য সাউন্ড হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা মহামন্ত্র, এটা হচ্ছে ভগবানের মানে সাক্ষাৎ স্বরূপ। ভগবান মানে বলে না, যে নাম সে কৃষ্ণ, আভিন্নাত্ম নামই নাম। হ্যাঁ, তো এই যে ভগবানের যে নাম আর ভগবান, এই দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। The chanting of the Hare Krishna mantra is clearly recommended for this age. মানে এই যুগেতে হরিনাম জপ এর ব্যাপারে সমস্ত জীবকে আদেশ দেওয়া হয়েছে, এটা হচ্ছে যুগ ধর্ম। So if one quits his body at the end of his life, যদি কেউ তার শরীর ত্যাগ করে জীবনের শেষে এই হরিনাম জপ করতে করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, he certainly reaches one of the spiritual planet. সে অবশ্যই কোনো না কোনো একটা আধ্যাত্মিক জগতে পৌঁছে যাবে, আধ্যাত্মিক জগতের কোনো একটা গ্রহতে পৌঁছে যাবে। অ্যাকর্ডিং টু দ্য মোড অফ প্র্যাকটিস, যেভাবে অভ্যেস করেছেন সে অনুযায়ী কেউ বৈকুণ্ঠে যাবে, কেউ যাবে অযোধ্যা, কেউ দ্বারকাতে যাবে, কেউ মথুরাতে যাবে, কেউ যাবে গোলক বৃন্দাবন। ঠিক আছে, দ্য ডিভোটিস অফ কৃষ্ণ এন্টার কৃষ্ণস প্ল্যানেট। যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ লোকে চলে যায়, হ্যাঁ, কৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবন। ফর দ্য পার্সোনালিস্ট there are innumerable other planets known as Vaikuntha planet in the spiritual sky. তারপরে যারা ধর নরসিংহদেবের ভক্ত, তারা নরসিংহদেবের লোকে চলে যায়। হ্যাঁ, তো এইভাবে আর দ্য ইম্পার্সোনালিস্ট রিমেন ইন ব্রহ্মজ্যোতি, যারা নিরাকার ব্রহ্মের ব্যাপারে ধ্যান করে তারা শুধু ব্রহ্মজ্যোতিতেই পড়ে রয়ে যায়। বুঝা গেছে? তো তো আমরা এখানে বুঝতে পারছি যে প্রভুপাদ আমাদেরকে যে প্রসেসটা দিয়েছে, হাউ ইম্পর্টেন্ট প্রসেস, তাই না? এটা কতটা গুরুত্বপূর্ণ প্রসেস, যে কত হাইয়েস্ট জিনিস আমাদেরকে দিয়েছে। বাকি যে এত লোক যে যোগা অভ্যাস করছে, তারা বেশিরভাগ সবাই এই ব্রহ্মজ্যোতিতেই গিয়ে ওখানে আটকিত। টেক্সট নাম্বার 14, अनन्या चेत सततम जो मां स्मरति तसा तस्सहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः। Translation. For one who always remembers me without deviation, I am easy to obtain. বলছে যে ও অর্জুন, যে সবসময় আমাকে স্মরণ করে, হ্যাঁ, অবিচলিত ভাবে, মানে মন মন স্থির করে সবসময় আমাকে স্মরণ করছে, সে খুব সহজেই তস্যহম, কি বলছে, তস্যহম সুলভ পার্থ, সুলভ, তাই না? মায়াপুর ধামে আপনি গেছেন, মায়াপুর ধামে একটা কিচেন আছে, সেই কিচেনটার নাম কি সুলভ, সুলভ কিচেন। প্রসাদ পেয়েছেন কোনোদিন সঞ্জিত প্রভু সুলভ কিচেন থেকে? তো সেই মায়াপুর, হ্যাঁ হ্যাঁ, সেখানে 30 টাকা করে কুপন, 30 টাকা, সব থেকে কম দাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সবাই বলেন আমি সুলভে প্রসাদ পাবো, সুলভ। ঠিক আছে, তো যদি তাহলে সুলভ কথার মানে কি, যেখানে সহজে পাওয়া যায়। যদি একটা যদি কোনো কিচেন আমি খুলি যার নাম হচ্ছে দুর্লভ কিচেন, তাহলে তার মানে কি হবে, সেখানে অত সহজ প্রসাদ প্রসাদ পাওয়া যাবে না অত সহজে। ঠিক আছে, দুর্লভ। তো সেরকম ভাবে এখানে কি বলছে ভগবান, যে যে আমাকে সবসময় স্মরণ করে তার জন্য আমি খুব সহজেই সে আমাকে প্রাপ্ত করবো। ও সানাপ্রিতা, ও অর্জুন, বিকজ অফ হিস কনস্ট্যান্ট এনগেজমেন্ট ইন ডিভোশনাল সার্ভিস, যেহেতু সে সবসময় আমাকে স্মরণ করছে, সবসময় আমার ভক্তি করেছে,
যেন খুব সহজেই সে আমাকে প্রাপ্ত হতে পারে। But this verse especially describes the final destination attained by the unalloyed devotees who serve the Supreme Personality of Godhead in Bhakti Yoga. এই শ্লোকেতে বলা হচ্ছে যে সেই সমস্ত যোগী বা ভক্তের ব্যাপারে যারা ভক্তি যোগ অভ্যাস করছে তাদের কি গতি হয়। প্রিভিয়াস ভার্সেস হ্যাভ মেনশন ডিফারেন্ট কাইন্ডস অফ ডিভোটিস। এর আগে আমরা অলরেডি পড়েছি যে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী চার ধরনের ভক্ত আছে। অ্যান্ড দ্য স্পেকুলেটিভ ফিলোসফার্স ডিফারেন্ট প্রসেস অফ ডিফারেন্ট লিবারেশন হ্যাভ অলসো বিন ডিসক্রাইবড। কর্ম যোগা, জ্ঞান যোগা, হঠা যোগা। The principle of this yoga system have some bhakti added, but this verse particularly mentions pure bhakti yoga. এই যে শ্লোকটা আমরা পড়ছি এটা কিন্তু শুদ্ধ ভক্তির উপরে বলা হচ্ছে। এতে কোনো কর্ম বা জ্ঞান এসবের কোনো মিক্সচার নেই। As indicated by the word ananya chetaha, in pure bhakti yoga, the devotee desires nothing but Krishna. যখন কেউ শুদ্ধ ভক্তি করে তখন সে কি 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 ইচ্ছা করে? শুধুমাত্র কৃষ্ণকে চায়, আর কিছু চায় না। A pure devotee does not desire promotion to the heavenly planet. একজন শুদ্ধ ভক্ত কখনো স্বর্গলোকে যেতে চায় না। Nor does he seek oneness with the ব্রহ্মজ্যোতি, না সে ব্রহ্মজ্যোতি যেতে চায়। হ্যাঁ, a pure devotee does not desire anything. একজন শুদ্ধ ভক্ত কোনো কিছু আশা করে না নিজের জন্য, শুধু ভগবানকে খুশি করতে চায়। হ্যাঁ, ইভেন ইভেন কিছু ভক্ত আছে যারা এরকম বলে যে যেন আমরা ভগবত ধামে যদি নাও যায়, আমরা যেন বারবার এই ভৌতিক জগতে এসে ইসকনে আবার ব্রহ্মচারী ও ভক্ত হতে হবে, যাতে আমরা এই প্রভুপদের মিশনে অনেক কিছু করার আছে এগুলি যাতে কমপ্লিট করতে পারি। ভাবা যায় যে তারা কি লেভেলে আছে, কি লেভেলে ভগবানকে ভালোবাসে, যে তারা ভগবত ধামে যাওয়ার ব্যাপারেও তারা প্রার্থনা করছেন, তাই না? সেটাই, শুধু ভগবানকে খুশি করতেছেন। পিওর পিওর ডিভোটি ডাজ নট ডিজায়ার এনিথিং। হ্যাঁ, in the Chaitanya Charitamrita, the pure devotee is called নিষ্কাম। চৈতন্য চরিতামৃতে কি বলেছে? ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে কি বলছে? যে একজন শুদ্ধ ভক্ত যে হয় সে হচ্ছে নিষ্কাম, which means he has no desire for self interest. তার কোনো নিজের কোনো আলাদা কোনো ইচ্ছা নেই। পারফেক্ট পিস belongs to him alone. অ্যাকচুয়ালি শান্তি সেই লাভ করতে পারে, নট টু দেম হু স্ট্রাইভ ফর পার্সোনাল গেইন। যারা অন্য কিছু লাভ করতে চাইছে তারা কখনো এই জিনিসটা পাবে না। আর ইজ এ জ্ঞান যোগা, কর্মযোগী, হঠা যোগী হ্যাজ হিজ ওন সেলফিশ ইন্টারেস্ট। পারফেক্ট ডিভোটি হ্যাজ নো ডিজায়ার আদার দ্যান টু প্লিজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তো একজন যে শুদ্ধ ভক্ত হয় তার ভগবানকে খুশি করা ছাড়া আর কোনো ইচ্ছা থাকে না। Therefore, the Lord says, সেখানে ভগবান বলছেন, that for anyone who is unflinching devoted to him, যে পুরোপুরি ভাবে ভগবানের উপরে আহ ভক্তি করছে, মানে অনন্য ভক্তি করছে, সে খুব সহজে ভগবানকে প্রাপ্ত করতে পারে। বুঝতে পারছো? তো আমাদেরকে ভক্তি সিরিয়াস হতে হবে, উই হ্যাভ টু ভেরি সিরিয়াস। হ্যাঁ, জাস্ট করছি করছি এইভাবে না, উই হ্যাভ টু ভেরি সিরিয়াস উইথ দ্যাট প্রসেস। হ্যাঁ, তো পিওর ডিভোটি always engages in devotional service to Krishna in one of his various personal features. একজন শুদ্ধ ভক্ত কৃষ্ণ সবসময় স্মরণ করে। হ্যাঁ, বিভিন্ন যে তার রূপ আছে সেই বিভিন্ন রূপের মধ্যে কোন একটা রূপের মাধ্যমে স্মরণ করে। কৃষ্ণ হ্যাজ ভেরিয়াস প্লেনারি এক্সপ্যানশন, কৃষ্ণ অনেক বিস্তার আছে, অ্যান্ড ইনকার্নেশন অনেক অবতার আছে, such as Rama, Nrsimha, and the devotee can choose to fix his mind in loving service to any of these transcendental forms. দেখো, প্রভুপাদ বলছে যে আমরা যে কোনো একটা রূপের উপরে মনোনিবেশ করতে পারি। ওকে, তো such a devotee meets with none of the problem that plague the practitioners of other yogas. তো অন্য যোগা অভ্যাস করতে গিয়ে একজন যোগী যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তো ভক্তি যোগীকে এত সমস্যার সম্মুখীন হতে হয় সে খুব সহজেই ভগবানকে স্মরণ করে। ভক্তি যোগা ইজ ভেরি সিম্পল অ্যান্ড পিওর অ্যান্ড ইজি টু পারফর্ম। ভক্তি যোগা কি বলা হয়? সুসুখাম কর্তুম আপ্যায়ম, খুব সহজেই
সে অভ্যাস করতে পারে। ওয়ান ক্যান বিগিন সিম্পলি বাই চ্যান্টিং হরে কৃষ্ণ। কেউ ওই ভক্তি যোগ শুরু করতে পারে শুধুমাত্র জপের মাধ্যমে। দ্য লর্ড ইজ মার্সিফুল টু অল। ভগবান প্রত্যেকের প্রতি দয়ালু, বাট অ্যাজ ইউ হ্যাভ অলরেডি এক্সপ্লেন, কিন্তু আমরা যেমন ভাবে দেখছি যে হি ইজ স্পেশালি ইনক্লাইন্ড টুয়ার্ড দোজ হু আর অলওয়েজ সার্ভিং উইদাউট ডেভিয়েশন। কিন্তু তিনি তাদের প্রতি বেশি দয়ালু যারা তাকে আহ, পুরো আহিতকে অপ্রকৃত ভাবে তাকে সেবা করে আর ভক্তি করে। হ্যাঁ, ডেভিয়েশন, ডেভিয়েশন মানে কি? যদি কোনো সমস্যা চলে আসে আমার জীবনে, আমি ভক্তি ছেড়ে দিলাম, সেবা ছেড়ে দিলাম। যদি সমস্যা না আসে তখন আমি ভক্তি করছি, সেবা করছি, এরকম না। যে এখানে যেটা বলছে যে সার্ভ হিম উইদাউট ডেভিয়েশন, এর মানে হচ্ছে সবসময় ভগবানের ভক্তি করে বা সেবা করে, তার জীবনে যতই কঠিনতা আসে। দ্য লর্ড হেল্প সাচ ডিভোটি ইন ভেরিয়াস ওয়েস। এরকম ভক্তকে ভগবান অনেক রকম ভাবে সাহায্য করে। স্টেটেড ইন দ্য বেদাস, হ্যাঁ, যেমন ভাবে বেদে বলা হয়েছে, জম এ বৈসা বৃণুত তেন লভ্যাস তস্যৈ তস্যৈসা আত্মা বিবৃণুতে তানম স্বম। One who is fully surrendered and engaged in devotional service of the Supreme Lord can understand the Supreme Lord as is. যে পুরোপুরি ভাবে ভক্তি জগতে লেগে আছে, সে পরমেশ্বর ভগবানকে বুঝতে পারে। অ্যান্ড অ্যাজ স্টেটেড ইন ভগবত গীতা, দদামি বুদ্ধি যোগাম। আর ভগবান ভক্তকে আরো বুদ্ধি দেয় কিভাবে সে ভগবানের সেবা করতে পারবে ভালো করে। The Lord gives such a devotee sufficient intelligence so that ultimately the devotee can attain him his spiritual kingdom, যাতে সে শেষ পর্যন্ত আধ্যাত্মিক জগতে ফিরে আসতে পারে। The special qualification of the pure devotee is that he's always thinking of Krishna without deviation and without considering the time or place. There should be no impediments. He should be able to carry out his service anywhere at any time. Some say that the devotee should remain in holy place like Vrindavan or some holy town where Lord lived. But a pure devotee can live anywhere during the atmosphere of the line time highlight করছি। Okay, this is আমার মনে হচ্ছে আজকের আমরা যতটা পড়ছি তার মধ্যে এটা সব থেকে ইম্পর্টেন্ট বেস্ট লাইন, ঠিক আছে, দ্য ক্রিম ক্রিম অফ অল দ্য লাইনস। তো এখানে বলছে যে কেউ বলে, প্রভুপাদ সার্কাস্টিক্যালি বলছে, কেউ বলে যে একজন ভক্তকে নাকি বৃন্দাবনে বা মায়াপুরে সবসময় থাকা উচিত, ঠিক আছে, কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্ত একবার হয়ে যায়, পিওর ডিভোশনাল সার্ভিস প্র্যাকটিস শুরু করে দেয়, তাহলে কি হয়? ক্যান লিভ এনি হোয়ার, সে যে কোনো জায়গায় থাকতে পারে। হ্যাঁ, আর সে যেখানে থাকে সেই জায়গাকে বৃন্দাবন বানিয়ে দেয়, বৃন্দাবন, ঠিক আছে। অ্যাজ ইট ওয়াজ শ্রী অদ্বৈতা হু টোল্ড লর্ড চৈতন্য, যে যেমন অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুকে বলছিল যে হোয়ার এভার ইউ আর ও লর্ড, দেয়ার ইজ বৃন্দাবন। ভগবান তুমি যেখানে আছো সেই জায়গায় হচ্ছে বৃন্দাবন। তো দরবাজা তো 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 যেমন ভাবে অদ্বৈত আচার্য কি হয়েছিল যে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে বৃন্দাবন যাচ্ছিল, তখন নিত্যানন্দ প্রভু তাকে ডাইভার্ট করে দিয়েছিল। হ্যাঁ, ডাইভার্ট করে শান্তিপুরে নিয়ে এসেছিল, শান্তিপুর দিয়ে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করছে যে এই সামনে যে নদীটা, এটা কি যমুনা? তো তখন নিত্যানন্দ প্রভু বলছে হ্যাঁ এটাই যমুনা। তখন মহাপ্রভু কি করছে, সেই নদীতে স্নান করতে চলে গেছে, দিয়ে স্নান করছে, যে তখন দেখছে অপোজিট সাইড থেকে একটা নৌকাতে করে অদ্বৈত আচার্য আসছে, হাতে কিছু কাপড় নিয়ে চৈতন্য মহাপ্রভু যায়। তখন অদ্বৈত আচার্যকে দেখে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করছে, হে অদ্বৈত, তুমি বৃন্দাবনে কি করছো? বলছে, প্রভু আমি বৃন্দাবনে আসিনি, আপনি শান্তিপুরে এসেছেন বলছে, ঠিক আছে। তো তখন চৈতন্য মহাপ্রভু বলছে, দেখছো এই নিত্যানন্দ কি করলো আমার সঙ্গে, কি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে শান্তিপুরে নিয়ে এসেছে আর বলছে আমি নাকি বৃন্দাবনে এসেছি। তখন অদ্বৈত আচার্য বলছে, না প্রভু, আপনি যেখানে আছেন সেই জায়গায় বৃন্দাবন, ঠিক আছে। তো as indicated by the words satam and nityasa, which means always and regularly or every day, হ্যাঁ, তো আমাদেরকে ভক্তি ওকেশনালি করার না, আমাদেরকে ভক্তি ডেইলি করতে হবে, কন্টিনিউ করতে হবে। সাতাম, নিত্যসা, অলওয়েজ, রেগুলারলি, হ্যাঁ, আর এভরিডে, প্রত্যেক দিন। পিওর ডিভোটি কনস্ট্যান্টলি রিমেম্বার কৃষ্ণ, প্রত্যেক দিন সে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে, মেডিটেট আপন হিম, ভগবানের সুন্দর রূপের উপরে ধ্যান করে। দিস আর দ্য কোয়ালিফিকেশন অফ পিওর ডিভোটি। এটা শুদ্ধ ভক্তের একটা যোগ্যতা।
for whom the Lord is most easily attainable. এর জন্যে ভগবান সুলভা তাসাম সুলভা পার্থা bhakti yoga is the system that the Gita recommends above all other. হ্যাঁ, তো সেজন্য ভাগবত গীতাতে বলেছে, কি বলেছে, যোগিনাম অপি সর্বেষাম মাদ্গতেনা অন্তরাত্মনা। সমস্ত যোগীর মধ্যে শ্রেষ্ঠ যোগী হচ্ছে সেই যোগী যে সবসময় আমাকে স্মরণ করছে, মানে কি, যে ভক্তি যোগ প্র্যাকটিস করছে। ভক্তি যোগীস আর এনগেজড ইন 5 ডিফারেন্ট ওয়েস: শান্ত, দাস্যা, সাখ্যা, বাৎসল্য, মাধুর্য। এই 5টা রস আছে। এই 5টা রসের মধ্যে যে কোনো একটা রসে আমরা, বিশেষ করে প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে দাস্য রস, টু বিকাম এ সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট, ওকে, অফ কৃষ্ণ। তো এইভাবে আমাদেরকে দাসানুদাস হয়ে আমাদেরকে সেবা করতে আমাদেরকে শিল প্রভুপাদ শিখিয়েছেন। Engaged in any of these ways, the pure devotee is always constantly engaged in the transcendental loving service of the Supreme Lord. হ্যাঁ, আর যে কোনো একটা রসতে আমরা যদি ভগবানের সেবা করি, আমরা ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারি, ওকে, সেবার মাধ্যমে। And loving service of the Lord, and cannot forget the Supreme Lord. So for him, the Lord is easily attained. সে ভগবান কখনো ভুলতে পারে না, তার জন্যে ভগবান তাস্যহাম সুলভ পার্থ। ও অর্জুন, তার জন্য আমি খুব সুলভ হয়ে যাই, খুব সহজেই সে আমাকে পেয়ে যেতে পারে। হ্যাঁ, মানে এরকম বলা যেতে পারে, যার জন্য অন্য কোনো লোকের জন্য ভগবানকে প্রাপ্তি করতে যতটা কষ্ট করতে হতো, কিন্তু যে ভক্তি করছে সে খুব সহজেই ভগবানকে পেতে পারে। A pure devotee cannot forget the Supreme Lord for a moment, and similarly, the Supreme Lord cannot forget his pure devotee for a moment. হ্যাঁ, একজন শুদ্ধ ভক্ত কখনো ভগবানকে ভুলে যায় না, আর ভগবানও কখনো তার শুদ্ধ ভক্তকে একটা মুহূর্তের জন্য ভুলে যায় না। This is the great blessing of Hare Krishna, Hare Krishna conscious process. এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত যে পন্থা, তার মহান লাভ, যার দ্বারা আমরা এই মহামন্ত্র জপ করতে পারছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা যদি এই মহামন্ত্র জপ করি, এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ উপহার। কি বলছে, গ্রেট ব্লেসিংস। ব্লেসিংস মানে আশীর্বাদ। সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে এইটা, যদি আমরা ভালো করে নাম জপ করতে পারি, এর থেকে বড় কোনো আশীর্বাদ হবে না। ঠিক আছে, তো সেই জন্য আমরা যখন এই হরিনাম পেয়েছি আমাদের জীবনে, তখন আমাদেরকে টাইম নষ্ট করা উচিত নয়, আমাদেরকে ভালো করে নির অপরাধে, হ্যাঁ, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, ঠিক আছে, তো সেইভাবে আমাদেরকে নাম করা উচিত। ওকে, হরে কৃষ্ণ।